নমস্কার, আমি শ্রী বাদশাবাউল শাস্ত্রী। আমি আজকের আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস 2025 কেমন যাবে। এই মাসে 10টি বিশেষ দিক আপনার জীবনকে প্রভাবিত করবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি কিছু বলবো কোন জিনিসটি করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। তাহলে শুরু করছি কর্মক্ষেত্র দিয়ে। এই মাসে শনি ও মঙ্গলের প্রভাব আপনার কর্মজীবনের চাপ বাড়াবে। অফিসে কাজের দায়িত্ব দ্বিগুণ হতে পারে, তবে এর ফলে আপনার যোগ্যতার প্রমাণের সুযোগ আসবে। যারা সরকারি চাকরি বা কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য 15 তারিখের পর পদোন্নতি বা স্বীকৃতি আসতে পারে। কর্মস্থলে নতুন দায়িত্ব আসবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মধ্য মাসে শুভ সংবাদ আসতে পারে, তবে অফিসে রাজনীতি থেকে সাবধান থাকুন। ব্যবসা, তার আগে বলি আমার চেম্বার দক্ষিণেশ্বরে হয়। সেখানে আপনারা মঙ্গলবার দিন প্রতি মঙ্গলবারই আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে সমস্ত ডিটেল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে ব্যবসা এই মাসে কেমন যাবে? ব্যবসায়ীরা প্রথম দিকে একটু ধীর গতি অনুভব করবেন, তবে 18 তারিখের পর থেকে নতুন চুক্তি বা লাভজনক সুযোগ তৈরি হবে। বিদেশ থেকে অর্ডার বা নতুন সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বড় অর্ডার বা চুক্তি পেতে পারেন, তবে নতুন বিনিয়োগ এর বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনারা করবেন না। অর্থ ভাগ্য, সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে বাড়ি বা পরিবারের প্রয়োজনে কিছু খরচ বাড়বে, তবে 20 তারিখের পর থেকে অর্থভাগ্য উজ্জ্বল হবে। পুরনো ঋণ ফেরত আসতে পারে। স্টক বা জমি সংক্রান্ত বিনিয়োগে লাভ সম্ভব। মাসের প্রথম ভাগে খরচ একটু বেশি হলেও শেষ ভাগে কিন্তু আপনাদের অর্থভাগ্য উজ্জ্বল হবে। বকেয়া টাকা ফেরত আসতে পারে। প্রেম সম্পর্কে দেখা যাচ্ছে অবিবাহিতদের জন্য নতুন পরিচয়ে রোমান্সের রূপ নিতে পারে। দাম্পত্য জীবনের 10 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে কিছু মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য রাখলে মিটে যাবে। মাসের শেষ ভাগে সম্পর্ক আরও মধুর হবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সুযোগ আসবে। দাম্পত্য জীবনের ছোটোখাটো মনোমালিন্য হলেও দ্রুত মিটে যাবে। শিক্ষার্থীদের জন্য মাসটা খুব শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল করতে পারবেন। গবেষণা ও উচ্চশিক্ষায় বিদেশ যোগ প্রবল দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা মনোযোগ বাড়াতে পারলেই সাপোর্ট পাবেন। এই মাসে স্বাস্থ্য কেমন যাবে? কারণ স্বাস্থ্যরও তো জরুরি আছে। দেখুন, কাজের অতিরিক্ত চাপের কারণে ঘুমের অভাব হবে। এর ফলে মাথা ব্যথা, গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত হাঁটা বা যোগাভ্যাস যদি আপনি করেন আর পরিমিত যদি আপনি নিজেকে সুস্থ রাখার জন্য আপনি চেষ্টা করেন, তবে অতিরিক্ত কাজের চাপ আপনি একটু এড়িয়ে চলুন। হাঁটাচলা, নিয়মিত যোগাভ্যাস আপনাকে সতেজ রাখবে। হ্যাঁ, লিভারজনিত সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ, ব্যবসায়ীদের কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। বিশেষত মধ্য মাসে
ভ্রমণ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে। পরিবারের সাথে ছোট ছোট আপনাদের বেড়াতে যাওয়া এগুলো হবে। তবে মানসিক চাপ কমবে। কর্মসূত্রে দূরে ভ্রমণ আপনাদের হতে পারে এবং আপনাকে নতুন অভিজ্ঞতাও দেবে। পরিবারের সাথে ছোট ছোট বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আধ্যাত্মিকতার দিকে আপনার মনটা বৃদ্ধি পাবে। এই মাসের শুভ দিন আপনার কোন কোনগুলো? 7 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, 27 তারিখ আপনার জন্য বিশেষ শুভ দিন আছে। এবং আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান এবং সেই কাজ কিন্তু দীর্ঘমেয়াদী ফল পাবেন আপনি এই দিনগুলোতে। এবার সতর্কতা কি হতে পারে না, অফিসের অন্য সমালোচনা বা অন্যের কথায় অযথা প্রতিক্রিয়া দেবেন না, কারণ রাগ আপনার ক্ষতি করতে পারে। হঠাৎ রাগ বা জেদ কোনো কারণে আপনার বড় সুযোগ হাতছাড়া হতে পারে। অর্থ লেনদেনের প্রতি বিশ্বাস না করাই ভালো। খুব ভরসা করে তবে অর্থ কাউকে দেবেন। এবার আসছে বিশেষ উপায়। প্রতি শনিবার দিন শনিদেবের পূজা করুন এবং কালো তিল ও উড়দ ডাল দান করুন। রোজ সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। সাফল্য আপনার আসবে। অর্থভাগ্য বৃদ্ধি পাবে। গরিব বা কোনো কর্মচারী এদের সাহায্য করলে শনিদেবের কৃপা পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস একদিকে নতুন সুযোগ, অন্যদিকে চ্যালেঞ্জ বয়ে আনছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার সফলতা, যে কর্মগুলি, এই উপায়গুলি নিয়মিত করলে ভাগ্য উজ্জ্বল হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কিছু উপকারে আসবে। ভালো থাকবেন, অন্যের ভালো করুন। আর কিছু জানার থাকলে ডেসক্রিপশানে আপনি জানতে পারবেন। ওখানে সমস্ত নাম্বার দেওয়া থাকবে আর কিছু ভিডিও ক্লিপ দেওয়া থাকবে। তাহলে আজকের মতন নতুন ভিডিও নিয়ে আসছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। ধন্যবাদ।